হাসরের মাঠ যতক্ষণ পর্যন্ত কায়েম হয় নাই, এর পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ডাক দিবে, যারা নাকি দুনিয়ার জমিন থেকে অপ্রাপ্ত অবস্থায় যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছেন, ওই সমস্ত ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, ও সন্তানেরা শোনো, আজকে তোমাদের হাতে আমি এমন একটি জান্নাতের সার্টিফিকেট দিলাম, যাও আজকে তোমরা জান্নাতের ভেতরে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে একটা জান্নাতের সার্টিফিকেট তার হাতের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, অনেক সময় আমরা বাংলাদেশ থেকে যদি বিদেশে যেতে চাই, আমাদেরকে প্লেনের এয়ারলাইন্সের টিকিট করতে হয়। ওই টিকিট দিয়ে প্লেনে উঠে তারপর আমরা বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে পারি। ওই রকম ভাবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত মাসুম বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এয়ারলাইন্সের একটা টিকিট দিবেন, যেই টিকিট দ্বারা তারা জান্নাতের ভেতরে ঢুকবেন। তাদেরকে টিকিট দেওয়া হবে, তারা জান্নাতে যাওয়ার জন্য টিকিট যখন হাতে পাবে, টিকিট হাতে পাওয়ার পর ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো তারা ময়দানে মাহশারের ভিতরে ঘোরাঘুরি করতে থাকবে। তারা যখন এইভাবে ঘুরতে থাকবে, জান্নাতে যেতে চাবে না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দল, আল্লাহ পাক তো তোমাদেরকে আন্তর্জাতিক মানের ভিসা দিয়ে দিয়েছে, কেন তোমরা জান্নাতের ভেতরে যাও না? তোমরা জান্নাতে চলে যাও। ওই সমস্ত মাসুম বাচ্চারা বলবে, না না, আমরা একা তো জান্নাতে যাব না, আমরা জান্নাতে নিয়ে যেতে চাই তাদেরকে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জান্নাতে যাওয়ার এত বড় টিকিট আপনার হাতে তুলে দিয়েছেন। ওই সমস্ত মা বাবাকে না নিয়া আমি আজকে জান্নাতের মেহমান হতে চাই না। আমার মা আমার বাবাকে নিয়ে আজকে জান্নাতে যেতে চাই। যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি দুনিয়ার জমিনে যাওয়ার পর মাত্র 1 মিনিট হায়াত পেয়েছিলাম, 1 সেকেন্ড হায়াত পেয়েছিলাম। এই 1 মিনিট 1 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে যদি আজকে আমি জান্নাতি হয়ে যাই, তাহলে আমার মা আর বাবা ওই 2 জন ব্যক্তিকেও আমি আজকে জান্নাতে নিয়ে যেতে চাই। আজকে একা আমি জান্নাতে যেতে চাই না। আমার ভাইয়েরা, ওই সন্তানগুলো একা জান্নাতে যাবে না। আল্লাহ পাক তাদেরকে আন্তর্জাতিক মানের জান্নাতের ভিসা দিয়ে দিবে। ওই ভিসা পাওয়ার পরেও তারা জান্নাতে যাবে না। আল্লাহ পাকের কাছে যখন তার মা এবং বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার অ্যাপ্লিকেশন যখন তারা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাগুলোর কথা শুনে তার মা বাবার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে এতটুকু বুঝাইতে চাইলাম, হায়াতের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম হায়াত এবং সময়ের। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়কে কাজে লাগাতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। আজকে আমরা অযথা সময়কে নষ্ট করি, কাজে লাগাই না। মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার থেকে বড়, আল্লাহ সবার থেকে বড়। অথচ আপনার আমার কানে যখন মসজিদের আজান যখন আপনার কানে পৌঁছে যায়, আপনি অযথা সময়কে নষ্ট করতেছেন, এতটুকু গুরুত্ব আপনি দেন না। কিন্তু এই সময় একদিন আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় একদিন বিদায় নিয়ে চলে যাবে। আজকে তাকান পেছনের দিকে, ও মুসলমান, আজকে পেছনের দিকে তাকান। আপনি যেই বাড়িতে আজকে বসবাস করতেছেন, এই বাড়িতে বসবাস করেছিল আপনার দাদা, ঠিক কিনা বলেন? এই বাড়িতে বসবাস করেছিল আপনার বাবা, এই বাড়িতে বসবাস করেছেন আপনি। কিন্তু একদিন এই বাড়িতে আপনি থাকবেন না, আপনার ছেলে বসবাস করবে, তারপর তার সন্তান বসবাস করবে। একদিন আপনাকে আমাকে
এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে দেখেন বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। উনি যদি মনে করত যে আমি তো একজন প্রেসিডেন্ট ছিলাম, সামনে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আমি মৃত্যুবরণ করব না, এটার কি কোনো সুযোগ আছে? সবাইকে চলে যেতে হবে। পৃথিবীর যত স্বৈরাচার রাষ্ট্রনায়ক ছিল, যত ইমানদার রাষ্ট্রনায়ক ছিল, সে যত বড় টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, প্রত্যেকটা ব্যক্তিকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। আমরা দোয়া করি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক তার সমস্ত দোষ ত্রুটি, ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। জোরে বলেন আমিন। সকলের জন্য দোয়া থাকবে। এই জন্য আমি আপনাদের সামনে এতটুকু বুঝাইতে চাই, সময়কে মূল্যায়ন করতে শেখেন, সময়কে দাম দিতে শেখেন। সময়কে যদি মূল্যায়ন করতে পারেন, সময়কে যদি দাম দিতে পারেন, তাহলে এই সময় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় জান্নাতে নিয়ে যাবে না? সময়টা যদি কাজে লাগাই, তাহলে যদি নামাজের ভিতরে সময়টা দেই, যদি মসজিদের মধ্যে সময় দেই, এইরকম জান্নাতের বাগানগুলোতে যদি আমরা সময় দেই, তাহলে এই সময় একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিশ্ব নবীজির হাদিস থেকে একটা হাদিস শোনাইতে চাই। হাদিসটা হলো বিশ্ব নবীজির একজন সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, তিনি একদিন বিশ্ব নবীজির দরবারে আসলেন। আসার পর নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমি একটা স্বপ্নে দেখলাম, একটা স্বপ্নে আমি দেখলাম, এই স্বপ্নটা দেখে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। আমার আপনার নবীজি বিশ্ব নবীজি বললেন, কি স্বপ্ন দেখেছো বলো? তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কি মনে আছে ওই যে এক সময় এক গ্রামের ভিতরে আপনার হাতে কালেমা পড়ে দুইটা যুবক মুসলমান হয়েছিল? দুইজন লোক আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, আপনার কি স্মরণ আছে? নবীজি বললেন, হ্যাঁ। বলতেছেন, ওগো নবীজি, আমি স্বপ্নে দেখলাম ওই দুইটা যুবক আমার দুই পাশে দাঁড়ায় আছে এবং আমি জান্নাতের গেটের সামনে গিয়েছি। জান্নাতের গেটের সামনে গিয়ে দেখলাম, জান্নাতের দরজার সামনে যখন আমি দাঁড়ালাম, কিন্তু জান্নাতে ঢোকার জন্য আমাকে কোনো অনুমতি দেওয়া হয় নাই। জান্নাতে ঢোকার জন্য কোনো চাবি আমাকে দেওয়া হয় নাই। আমি জান্নাতের গেটে দাঁড়ায় আছি। ওই দুইটা যুবক, একজন আমার ডান পাশে, আরেকজন আমার বাম পাশে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর জান্নাতের ভেতর থেকে ফেরেশতা দরজাটা খুললেন। দরজাটা খোলার পর সর্বপ্রথম ফেরেশতা বলতেছেন, হে যুবক, যেই যুবকটা 1 বছর পূর্বে দুনিয়ার থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন, যেই যুবকটা আল্লাহর রাস্তায় নিজের জিন্দেগি পরিচালনা করেছেন, শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই যুবককে না ডেকে যেই যুবকটা স্বাভাবিকভাবে 1 বছর পর দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, ওই যুবকটাকে আমার কাছ থেকে ফেরেশতা ডেকে নিলেন। ফেরেশতা বলতেছে, ওরে যুবক, 1 বছর পরে তুমি স্বাভাবিকভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছ, ওই যুবকটাকে ফেরেশতা এসে জান্নাতের মেহমান বানালেন। ফেরেশতারা যখন তাকে জান্নাতে নিয়ে গেলেন, আমরা দুইজন অপেক্ষা করলাম কখন আমাদের জন্য জান্নাতের ডাক এসে যায়। এবার কিছুক্ষণ পর ওই ফেরেশতা আবার আসলো। আসার পর এবার ওই যুবককে ডাকলেন, যেই যুবকটা 1 বছর পূর্বে শহীদি মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, ওই যুবককে ফেরেশতা জান্নাতের মেহমান বানায়া দিলেন। এবার আমি চিন্তা করলাম, আমি তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবো না,
এবার ফেরেশতার হাতটা খপ করে আমি টেনে ধরলাম। টেনে ধরার পর বললাম, ও ফেরেশতা, আমাকে কি জান্নাতে নিবা না? আমিও তো তিনজন ব্যক্তি আমরা দলের মধ্যে ছিলাম, দুইজনকে জান্নাতে নিয়ে চলে গেলাম, আমাকে জান্নাতে নাও না, আমাকে কি জান্নাতে নিবা না? আমি যখন ফেরেশতার হাতটা টেনে ধরলাম, ফেরেশতা আমাকে বলতেছে, ভাই তোমাকেও আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবে, তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখেছেন। কারণ তুমি তো সাধারণ কোনো মানুষ নও, বিশ্ব নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয় সাহাবীর মর্যাদা যারা অর্জন করেছে, আনসার হোক অথবা মুহাজির হোক, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবেন। এটা কার কথা? আর যারা বলেন কার কথা? সাহাবায়ে কেরাম যারা হবে, যারা নবীজিকে দেখেছেন, নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তুমি যেহেতু জান্নাতের একদম সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যেহেতু আল্লাহ পাক বলেছেন আল্লাহর নবীজির সাহাবী যারা হবে তারা জান্নাতের মেহমান হবে, সুতরাং তুমিও জান্নাতে যাইবা, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। কারণ এই যুবক দুইজন তো মৃত্যুবরণ করেছে, তুমি এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই, তুমি এখনো জীবিত আছো, সুতরাং জীবিত থাকা অবস্থায় কখনো জান্নাতে যাওয়া যায় না। জীবিত থাকা অবস্থায় জান্নাতে যাওয়া যায় না। তালহা ইবনে উবাইদুল্লাহ ফেরেশতাকে যখন বললেন, ফেরেশতা জবাব দিয়ে দিলেন। এবার তালহা ইবনে উবাইদুল্লাহ বিশ্ব নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, আমি যে স্বপ্নে দেখলাম দুইজন যুবক দুই পাশে, আমার কৌতূহল প্রশ্ন হলো, যেই যুবকটা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, শরীরের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিলেন, ওই যুবককে জান্নাতে না নিয়ে যে ব্যক্তি 1 বছর পর স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই ব্যক্তিটাকে আগে জান্নাতে নিলেন, এর কারণটা কি? কথা বোঝেন নাই? এর কারণটা কি? অথচ জান্নাতে তো নেওয়ার কথা ছিল ওই ব্যক্তিকে আগে, যে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ব্যক্তিটাকে আগে তো জান্নাতে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু না, ফেরেশতা ওই ব্যক্তিকে না নিয়ে যেই ব্যক্তিটা স্বাভাবিকভাবে 1 বছর পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই ব্যক্তিকে কেমন জানি ওই ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে গেলেন সবার পূর্বে। আমার প্রশ্ন হলো এখানে, আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, ওগো সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, যদিও 1 বছর পূর্বে ওই সাহাবী নিজের শরীরের তাজা রক্তকে দুনিয়ার জমিনে দিয়ে শহীদ হয়ে চলে গিয়েছে, যদিও তার মর্যাদা অনেক বেশি, কিন্তু যেই ব্যক্তিটা 1 বছর হায়াত পেয়েছিল, একটা লম্বা সময় হায়াত পেয়েছে, 1 বছর লম্বা সময় হায়াত পাওয়ার পর সে কি 5 ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির চাইতে বেশি পড়ে নাই? কথা বলেন, সে কি 5 ওয়াক্ত নামাজ ওই ব্যক্তির চাইতে বেশি পড়ে নাই? বলছে, হে রাসূলুল্লাহ, অবশ্যই পড়েছে। বলে, সে কি আল্লাহ তাআলাকে বেশি সিজদা দেয় নাই? সে কি সুবহান রাব্বিয়াল আলা ওই যে শহীদ হওয়া ব্যক্তির চাইতে বেশি পড়ে নাই? বলছে, হ্যাঁ পড়েছে। তাহলে ওই ব্যক্তি কি 1 বছর হায়াত পাওয়ার পর সে কি দান সদকা বেশি করে নাই? বলে, হ্যাঁ। বলে, তাহলে 1 বছর হায়াত পাওয়ার পর যদি ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার বেশি হুকুম মানতে পারে, সে ব্যক্তি নামাজ বেশি পড়তে পারে, আল্লাহকে বেশি সিজদা দিতে পারে, আল্লাহ তাআলার অনুগত্য যদি বেশি করতে পারে, এমন একটা রাত পেয়েছিল লাইলাতুল কদর, যেই রাত্রিতে ইবাদত করলেন 1000 মাসের চাইতে উত্তম আল্লাহ পাক তাকে বিনিময় দান করে দেয়, ওই ব্যক্তিকে এইরকম রাত্রি অতিবাহিত করে নাই, এবং লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি কি ওই ব্যক্তি পায় নাই? সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, অবশ্যই পেয়েছেন। বলে, তাহলে স্বাভাবিক অবস্থায় যদি ওই ব্যক্তি যদি 1 বছর হায়াত পাওয়ার পর আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারে, যদি নামাজ বেশি পড়তে পারে, যদি আল্লাহ তাআলার অনুগত্য বেশি করতে পারে, তাহলে তো ওই ব্যক্তি জান্নাতে সর্বপ্রথম যাওয়ার অধিকার রাখে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে 1 বছর হায়াত পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আগে
জান্নাতের মেহমান বানায়া দিলেন, যদিও বা 1 বছর পূর্বে স্বাভাবিক অবস্থায় নয়, শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে। তাহলে হায়াতের কি পরিমাণ দাম, কি পরিমাণ এই হায়াত দামি। এই জন্য আপনাকে আমাকে হায়াতটাকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? হায়াতটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম। সূরাতুল আসরের ওয়াল আসর, সময়ের কসম, এই সময়ের গুরুত্ব বুঝবার জন্য আপনাদের সামনে কিছু আলোচনা রেখেছি। এবার আসেন আমরা ভেতরের দিকে যাই, আল্লাহ পাক কি বলেছেন। এই জন্য সময়, এই সূরার ভিতরে আল্লাহ পাক সময়কে গুরুত্ব দিয়েছে এজন্য, কারণ সামনে যে আলোচনা আল্লাহ পাক করেছেন 4টি কর্মসূচি, কেউ যদি এই 4টা কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে অবশ্যই তার হায়াত লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি বেঁচেই না থাকেন তাহলে 4টি কর্মসূচি কিভাবে মানবেন? কথা বলে। এই জন্য আল্লাহ পাক গুরুত্ব বেশি দিয়েছে, আপনাকে আমাকে আল্লাহ পাক গুরুত্ব বেশি দিয়েছে। এই জন্য আপনাকে আমাকে সময়কে কাজে লাগাতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। আজকে আমরা সময়কে কাজে লাগাচ্ছি না। আমার ভাইয়েরা, কথাগুলো ভালো করে বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে সর্বপ্রথম সময়ের কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার গুণ যার মধ্যে থাকবে তারা কারা? আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার গুণ হচ্ছে যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে ঈমানদার যারা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই জন্য ঈমান হচ্ছে এমন একটি সুপ্রিম পাওয়ার, এমন একটি গুণ, যেই গুণ যদি কারো মধ্যে থাকে আর এই গুণ নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।